আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া তো। হ্যাঁ, এই দিক করে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার দাঁড়াও এখানটা, ঠিক আছে। আগে ডিসাইড করো, যদি মনে করো যে তোমার ইয়েতে যাবে, ইসকনে যাবে, তাহলে আমাদের এই দিক দিয়ে যেতে হবে। না, এদিকে বন্ধ। ও, এদিকে বন্ধ? উঁচু বড় আগে, তারপর আচ্ছা। সাইড করবি। ঠিক আছে, চলো। চলে আয়, চলে আয়। এ বাবা, রিপোর্টটা তো বলছি। না না, তোমাকে দাঁড়ে সাইড দিয়ে দিচ্ছি। সব মার ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, এরকম দূর থেকে না ওরকম ইয়ে করে দেবে, ওই পাসিং লাইটটা দিয়ে দেবে আর কি, তাহলে অসুবিধা হবে না। পাসিং লাইট কোনটা? এই সেরেছে, এই যে ও আচ্ছা আচ্ছা, এইটা, এটা মানে হচ্ছে তুমি বোঝাচ্ছ ডিপার। যে ভাই আমি যাব, তুমি একটু দাঁড়াও এখানটা। হ্যাঁ, ঠিক আছে, আমাকে যেতে দাও। ঠিক আছে। ওটাকে আমি ডিপার বলে জানতাম। হ্যাঁ, না না, ডিপার তো হচ্ছে তুমি যখন ডাউন করে দিচ্ছ ওটা ডিপার হচ্ছে, আলোর ফোকাস হাই হয়ে যাচ্ছে। মশা জানলার ভেতরে ঢুকে বের হয়। তো ফ্রেন্ড, আজকে আমরা এই অভিজিৎকে নিয়ে যাচ্ছি হচ্ছে কোলাঘাট, ছোট্ট একটা ট্যুর করা হচ্ছে। আর এই যে অভিজিতের ফ্যামিলি রয়েছে পেছনে, এই আমাদের অভিজিৎ। আমরা বিশরপাড়া থেকে রওনা দিচ্ছি। বিশরপাড়া, এটা নবজীবন বাজার না? কাটিং 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 কাটিং। হ্যাঁ, চলে তারপরে কোলাঘাটে গিয়ে বা রাস্তাতে আরো কিছু ভিউ দেখাবো আর কি। আচ্ছা, আমাদের ম্যাপে সেট করা হয়নি। কিসে? কোলাঘাট তো? হ্যাঁ, সেট হয়নি আর কি। আমরা হচ্ছে এখান থেকে এটা আমরা কোলাঘাটে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরের হয়ে আর কি। চলো, এইটুকু তো চেনা আছে। তারপরে ওখান থেকে উঠেই বিরাটি ব্রিজে উঠবে, ঠিক আছে। বিরাটি ব্রিজ হয়ে বিরাটি মানে বাদিক থেকে সোজা যেতে যাচ্ছে। হ্যাঁ, মানে মাইকেলনগর থেকে বেরিয়ে আমরা প্রথমে ডান দিকে যাচ্ছি, গিয়ে তারপর হচ্ছে তোমার ওই দক্ষিণেশ্বরে যাওয়ার ওই রাস্তা ধরতে হবে আর কি, ঠিক আছে। কাটিং। আচ্ছা, এই খাটটা দেখেছিলে তো? মুখস্থ হয়ে গেছে আর কি এবার। চলো। দেখছি তো আমি পাটা দিয়ে ওরকম করছো কেন ওখানটা? কিছুই করছি না। হন্ডা। হ্যাঁ, চলতে থাকো। দাঁড়া কিছু। অল্পটাকে যেতে দাও। হ্যাঁ, মাথা খেয়ে নিচ্ছে আর কি। চলো বাদিকে চল। এইটাকে খুলবে না, বারবার এটা নষ্ট হয়ে যাবে। ওটা ঘুরে রয়েছে, কোনটা? তোমার স্টিয়ারিং ঘুরছে তো, ডান দিকে চলে যাচ্ছে তো। হ্যাঁ, এই তো জানলা খুলিস না। জানলাটা খুলো না বাবা, কি এসিটা অন। হ্যাঁ, হালকা করে দাঁড়া, এসিটা চালিয়ে দে। হ্যাঁ, ব্যাস। ঝটপটটা কম করো। ঝটপট
যেদিকে কোলাঘাটে যাচ্ছে সেই রাস্তায় ঢুকলাম আর কি এবার। আর সামনে এবার টোল পড়বে আর কি, এটা হচ্ছে টোল রাস্তা। এটা যদি টোল ছাড়া কেউ যায় তো দক্ষিণেশ্বরের ওদিক দিয়ে গিয়ে ভেতর দিয়ে একটা রাস্তা আছে আর কি, তো ওটা দরকার নেই, এটাই বেস্ট একদম। এখানে দেখো বাইক, হাঁটা, অটো এগুলো সব ইউজ এখানে আসতে পারবে। আমি এসে অর্ধেক ওরে বাবা, আমাদের একদিন বউ কেস খেয়ে গেছে, ওই ওর ভাইয়ের সাথে যাচ্ছিল, এসে ধরেছি। পুলিশটা থাকবে তো, ওই লোকটাই তো ধরে। না এইদিকে আরো আছে, এরা সব ভেতর অনেক দূর ঢুকে গেছিল ওরা। কারণ এবার আমরা গঙ্গা পার হবো। হ্যাঁ ওই যে এবার গঙ্গা আসবে বাঁদিকে, আর ডান দিকে দক্ষিণেশ্বরের কালী ঠাকুরের মন্দির। মানে মামার বাড়ি থেকে আরো 4-5টা স্টপ। তুমি ছোটখাটো ট্যুর মারবে বুঝলে, দক্ষিণেশ্বর চলে যাও সপ্তাহে একদিন শনিবার। এসব তো বহুত কনজেস্টেড। হ্যাঁ কিন্তু সুন্দর গো, পার্কিং ফার্কিং দারুণ আছে। তাই এইসব দিকে এসে ট্যুর মারো ছোট্টখাট্টো। আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা লেফট রাইট দুদিকে দেখো, মিডিল দিয়ে চলছে। হ্যাঁ ওই যে কালী মন্দির, এই যে ওই যে মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, মন্দিরটা দাদা একবার দেখা যাবে না? হ্যাঁ দেখা যাচ্ছে। দক্ষিণেশ্বর কালী এখানে তো দাঁড়ানো যায় না। না 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 ব্রিজটা, দক্ষিণেশ্বর ব্রিজ। এটা ব্যাপক মজা বুঝলে, তারপরে নিজের গাড়িতে যাচ্ছে একটা আলাদা মজায়। আমরা আর বাবা প্যারালালে আসলে না ছেড়ে দেওয়া ভালো। হ্যাঁ কেন? প্যারালালে গাড়ি আসলে হ্যাঁ ছেড়ে হ্যাঁ, দেওয়া না ভালো। না ছেড়ে দেবে, তুমি একটু স্লো করে দেবো, ওরা বেরিয়ে যাবে, অসুবিধা নেই। বেশি ফাঁকা হলে গাড়ি। এই তো ওস্তাদ পুরো একদম কাকা করে চলছে। আরে তুমি ওস্তাদ হয়ে গেছো, তুমি এই যত চালাবে না, এই দিন 15 শুধু এরকম টার্গেটে রাখো। স্লো করে দাও, টার্ন। নো কোলাঘাট, শুধু যাচ্ছি। ওই তো তোমার কোলাঘাট থেকে আর 2 ঘন্টা গেলেই তোমার দীঘা চলে যাবে একদিন, কি আছে। কি করছো তুমি? ডিসপ্লে আর যদি ফাস্ট্যাগে পয়সা না থাকে ওরা ডবল চার্জ করে, জানো তো। ফাস্টটাকে আমার এইদিকে লাগানো। হ্যাঁ হ্যাঁ না না সে ঠিক আছে। হলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই ফাস্টট্যাগের পরীক্ষা। বউনি হবে আর কি, এই চুপ চুপ, একটা ছাড়। কোনো সমস্যা নেই। আমরা আগের বার যাচ্ছিলাম একটা ডবল টাকা কেটেছি, ওটা অ্যাক্টিভেট হয়েছিল না আর কি। ঠিক আছে, আমি অ্যাক্টিভেট যারা করে তারা তো করে দেয়। না ওটা একটু প্রবলেম হয়েছিল, কিন্তু ফেরার টাইমে আবার একটা টোলের লাস্টে গিয়ে আমরা অ্যাক্টিভেট পেয়ে গেছিলাম। ও বলছে দাদা করে দিয়েছি, কিন্তু তোমার অ্যাক্টিভেট। তো কোলাঘাট যাওয়ার এটা ফার্স্ট টোল এই সেরেছে। হ্যাঁ চলো, এটা দাঁড়াবে, সাক করে উঠে যাবে, আর কিছু না। স্লো স্লো করতে করতে থাকো, টেনে নেবে, অসুবিধা নেই। ব্যাস চলো, কত মজা, বুঝতে পারলে। আর এই যদি না থাকে ভাই, স্ক্যান হয়ে গেল। হ্যাঁ মারুতির মেয়েটা মানে ওইটা তুমি আরো স্লো স্লো থাকবে। হ্যাঁ, তার মানুষ স্ক্যান করতে টাইম। হ্যাঁ একটু করবে, তাহলে তোমার দাঁড়াতেই হলো না, একবারে বেরিয়ে যাবে আর কি। আর এইখানে দাঁড়িয়ে ছিল ওরা, বুঝছো? হ্যাঁ এইখানে দাঁড়িয়ে ছিল ওরা। কারা? ওই যে টিভিতে যাদের দেখি আর কি। ও আচ্ছা আচ্ছা, এসি ঠিক আছে না কমাবো না বাড়াবো? আচ্ছা, ঠিক আছে। বাড়াও। না না, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লাগবে, মুখে সর্দি হয়ে যাবে। 26। ইয়ে তবু বমি আসছে। সেটা বুঝছো, এই লেফটে না? হ্যাঁ Use the left 2 lanes to take the Ah, exit left. toward Kharagpur. টোল রোড, সামনে হচ্ছে দিল্লি খড়গপুর। In 600 meters, join with National Highway 12, National Highway স্লো 16. স্লো। যখন হাইওয়েতে যাবে না, বেশি টার্নিং এ তোমার তো প্রেশার আছে, ওই প্রেশার দিয়ে না গাড়ি কাটিং করবে না, সার্টকে পাল্টি খায়, বুঝেছো তো, যেটা একদম বসিয়ে চলবে, মাটি কামড়ে।
বারবার করো না। এই রাস্তাটা কোথা থেকে আসলো? কোনটা? এই যে এই ডান দিকেরটা? হ্যাঁ, ওটা ওই যে ওই দিকে সে দিল্লি রোডের ওইটা বোধহয় যাচ্ছিল বোধহয় এটা। Continue on National Highway 12 for 3 kilometers. আসতে পারবো। হাঁটতে সরা অসুবিধা হচ্ছে। না। তখন পাল্টি খেয়ে যায়। জানো ঘটনা, এক সময় চাকদার ওখান থেকে এরকম ঘটনা ঘটেছিল। আমরা যখন মহাজনের কাছে যেতাম, ওই খুব বাজে রাস্তা ছিল, মানে এরম করছি আর কি। আমরা সে কি কষ্টে যেতাম তখন। ওমা, পরে একদিন শুনি যে পাশে কে বাইক নিয়ে যাচ্ছিল, কন্টেনার বড় পড়ে গেছে। পড়বেই তো, এরম করছে তো গাড়ি, এত ভারী গাড়ি। এবার বোঝো তাহলে হাজব্যান্ড ওয়াইফ। ওই জন্য এদের পাশে না, যত পারে ওভারটেক করে নেবে আর কি। আর এদের পাশে বেশি হর্নও দেবে না। লরি ফরিয়ের না, সারা রাত চালায় ওরা, মাথা ডিস্টার্ব থাকে, বেশি হর্ন দিলে ওরা রেগে যায়। আচ্ছা। পাসিং লাইট ইউজ করবো ওদের কাছে। দিনের বেলা পাশে দিনের বেলা তো আমার দরকার নেই, হর্ন ফর্ন দেওয়ার দরকার নেই আমার Try to অতটা। stay on National মানে Highway মনে 12 রাখবে বেশি হর্ন দেবে না, ওরা অলরেডি তোমাকে সাইড দিয়ে রেখে দিয়েছে। এরপরে যখন বেশি দেবে না, তুমি যখন কাছে আসবে দাম করে মাথা ঘুরিয়ে দেয় ওরা। ওই জন্য করবে না। লরিওয়ালারা ভালো, আমি তো দেখেছি কারোর সঙ্গে কোনো ডিস্টার্ব নেই ওদের। ওরা ধীর তালে চলে, কিন্তু দেখেছো হাতির মতো টুকুর 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 করে। Keep right to stay on National Highway 12. ওরা একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখতে হবে, যে কোরিয়ান ফোরিয়ান যা ইচ্ছা ওরা শুনবে আর কি। সব হ্যাঁ হ্যাঁ, এখনকার বাচ্চারা আর কি ওরকম আর কি, কোরিয়ানদের সবাই শোনে আর কি। খাবারও কোরিয়ান খাবার। হ্যাঁ, কোরিয়ান চাকরিও দেখবেন বড় হয়ে ওখানে এই ব্যাটার যাবে আর কি। চা। ওদের টার্গেট হয়ে ওই। কোরিয়ায় গিয়ে চা। এবার তো আগের জীবনে কোরিয়ান ছিল আমার মনে হচ্ছে, তাহলে আমি রুমির সাথে বুঝলে অভিজিৎ? এই যে বলে তোমার ঘরে এসছে আর কি। চায়নার হয়তো ছিল। না না, সব ওই দিদি ভাই না না, ওরা কোরিয়ানের ইয়েগুলো খুব ভালো, স্টোরি বা ওদের যে ইয়েগুলো বিশাল ভালো। Please fasten your seatbelt. ছেলেগুলো তো দেখতেও হ্যাঁ, মেয়েদের মতো। আমি কোরিয়ান গান শুনবো ওখানে ছেলেরা মেকআপ করে, হ্যাঁ, মানে আমাদের এখানে যেমন মেয়েদের যেমন লাইফস্টাইলটা, ওখানে ওরকমটাই ছেলেরা করে। পুরো মেকআপ। আর মেয়েরা ছেলেদের মতো থাকে। এই সিট বেল্ট কে খুলেছে রে? দেখার জন্য আওয়াজ হয় কি? ও আওয়াজ হয় বলে দেখার জন্য। বাঁদিকে দেখতে পাচ্ছি না, যেতে যাচ্ছি না। ব্লক স্লো, একটু স্লো করো। হ্যাঁ, মুখের মধ্যে দিচ্ছিস। ইন্ডিকেটার মারো, মেরে বাদিকে যাবে কি? চলো আস্তে আস্তে ইন্ডিকেটার মারো, ধীরে ধীরে টাইমিং করো এবার মিরর দেখে। হ্যাঁ তো চলে এসছে। হ্যাঁ, কাছে আসলে হবে না, এবার মিরর দেখে টাইমিং করবে, তারপরে আগের থেকে না, নাহলে টুকুর টুকুর করে চলবে। আমি তো বুঝতে পারছি। দাঁড়া দাঁড়া। সিট বেল্টটা আগে খুলে নিতে হবে। ডান দিকে এই বাঁদিকে আবার হ্যাঁ, এইবার চলো এই সুযোগে, এর পেছন পেছন চলো। এটা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো ঢুকিয়ে দাও। হ্যাঁ ওই লালটা টিপু। ব্যাস। লালটা Please fasten your seatbelt. এখন সারাক্ষণ বিক্রি করবে। ওলার কি আছে? আমি জুতো পরতে পারছি না। এটা হচ্ছে সামনের 2 নম্বর টোল। দিকে ঢুকবো বাঁদিকে। হ্যাঁ, রাখো যে কোনো একটা গাড়ির পেছনে ধরো। হ্যাঁ, এই গাড়িটার পেছনে, ভ্যাগনারটার পেছনে ধরো। তুমি করো। এটা ছিঁড়ে যাবে কিন্তু। ছিঁড়ে যাবে প্লাস্টিকটা। সরো। এটা আবার কি?
রেখে দাও দাও আমার হাতে গাড়ির দাও। নামে লাইট জ্বলছে হ্যাঁ এই দেখো নামে লাইট জ্বললে এন্ডেভার টোল কোথায়? টোল তো দেখালো যখন নিশ্চয়ই আছে, বুঝলে? ওই তো সামনে টোল আছে। করে নি হ্যাঁ, না না ফুডে বাদিক রাখবো। ব্রেকফাস্টটা করে নি ব্রেকফাস্টের জন্য তোমার আরো 1 ঘন্টা ওয়েট করো। এখন 11টায় করতে হবে 11টা ওই যে টোল। 1 ঘন্টা মানে 60 মিনিট ওটা ঢুক। ঢোকে যে ভ্যাগনার পেছনে। যেখানে ঢোকে যে ভ্যাগনার যেখানে ঢুকছে সেখানটায় ঢোকো। শর্টকাটও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, এটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে থাকি। হ্যাঁ, থাকো। মানে কত সেকেন্ড? হ্যাঁ। তো ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের কোলাঘাট যাওয়ার জন্য 2 নম্বর টোল আর কি। কি দেখা ওটা কেটে বলছে কি দেখা এটাই ঢোকো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। ওই লোকটাকে ঢুকতে দিও আর কি। কোরিয়ানটা ও ওদিকে যাবো, 2 নৌকায় পা দিচ্ছিল আর এটা কি। খুলে দি এটা খুলে দিচ্ছি না খুলছে এসি চলছে না, ঠিক আছে একটু খুলে নাও, দিয়ে বন্ধ করে দিও। বলেছো, একটু খুলে নাও একবারে পুরো খেয়ে দিয়ে সত্যি খেতে হচ্ছে। তুমি তো বললে একটু টাইম খুলে নাও হ্যাঁ সে এতটা খুলছিস কেন? অল্প খুল। আরে ওদেরই তো আনন্দ হচ্ছে আর কি, বাবা গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, এবার তুলে দে না একটু দেখি চুপ কর, এই রকম বুঝিস না, এসব এসে একটা হাত বাড়িয়ে দেবে গাড়ি যেটা। ও তোলা তুল, কি বলছে এসে এসে তুলেছিস হাত ঢুকিয়ে দেবে। তুলেছিস হ্যাঁ, ওই যে হিজারা এসে ফ্রাস করে হাত ঢুকিয়ে হ্যাঁ টাকা হ্যাঁ চায়। বন্ধ কর বন্ধ কর। বন্ধ করে দিয়ে ওরা টাকা চায় আর কি এসে। কাজ খোলা থাকলে আরো বেশি হাত পা ঢুকিয়ে দেবে, আর বন্ধই করতে পারবি না কাজ। এবার তোমার লাইন টুকু টুকু করে চলতে থাকো, মজা আছে। চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো, দাঁড়াও। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে, চলে। আর এই টোলের সামনে এরা থাকে কেন? এরা হচ্ছে ফাস্ট ট্যাগ করে দিচ্ছে আর কি, এমার্জেন্সি। ওই যে ছেলেগুলো যে হাত বের করে আছে না, ওরা ফাস্ট ট্যাগ করে দিচ্ছে। এরা না, আমি সেটা বলছি। পুলিশ? হিজড়ে। ও, এটা একটা সেন্টার, এখানেই তো সব গাড়ি এসে দাঁড়াবে। সারা রাস্তায় কটা গাড়ি পাবে ওরা বলুন? এখানে এক জায়গায় সবার আসতেই হবে। ফ্রিজের প্যাকেটটা আমাদের খাও এটা তো আমার হ্যাঁ, সিগন্যাল নেই তো, চলো। লাল করে রেখে না না, এটা হাইওয়ে লাল ব্লিঙ্ক হওয়া মানে এটা রেড মুড আছে আর কি, মানে এমার্জেন্সি মুড আর কি এখানটা, মানে গাড়ি স্লো চালিয়ে। আচ্ছা, তো আমাদের ফ্রেন্ড সেকেন্ড টোল হবার পরে এখানে যেমন দেখাচ্ছে 53 মিনিট আমাদের আর কোলাঘাটে যেতে বাকি আছে। এখন চালিও না। তাহলে তোরা যদি গান শোনা না শুনলে এত বিরক্ত হোস, তাহলে আর আসা উচিত না। তাহলে কিছু খেতে দাও আর নাহলে কানে দিয়ে যেটা বললো আঙ্কেল, হ্যাঁ কানে দিয়ে দাও তাহলে হ্যাঁ, ব্যাপারটা কি, এক একটা বাচ্চার এক এক রকম চয়েস, তো কি করবে এবার, এটা তো একটা। সামনের দিন থেকে হেডফোন নিয়ে আসবি, হ্যাঁ, কানে সবাই যে শুনবি। যার পার্সোনাল গান তখন শুনবে আর কি। দাও না ঠিক আছে, একদম আস্তে করে চালাবি। হ্যাঁ দাও দাও দাঁড়া দেখি হয় কিনা স্পটিফাই থেকে করেছি জানি আমি যে ঠিক আছে, সামনে ফাঁকা আলতু করে তারপরে নিয়ে। আমাকে দিবি একটা গান দিবি আর হয়েছে আমি যে সাউন্ডটা দেবো সেটা দিয়ে রাখবি কিন্তু আমি দেখছি পুরো হাইওয়ে তো কিছু নয়, কনজেস্ট।
মাঝে মাঝে ব্রেক নেওয়া হচ্ছে আর কি। কেউ আবার কিছু কিছু ব্যাস। তো ফ্রেন্ড, এটা হচ্ছে আমরা কোলাঘাট তো যাচ্ছি, আর এখান থেকে ওই 15 মিনিট মতো বাকি আছে আর কি। তো আমরা মাঝখানে দাঁড়িয়ে অভিজিতের ফ্যামিলি নিয়ে এসছি আর কি। ওই যে অভিজিৎ, ওর ওয়াইফ আর দুটো বাচ্চা নিয়ে এসছে আর কি এখানে। তো হালকা একটু ব্রেক নেওয়া হলো, ব্রেক নিয়ে এবার লাস্টে আমরা কোলাঘাটে যাবো আর কি। তো আমাদের এই আজকে এটা প্রোগ্রাম ছিল আর কি, মানে যারা এরকম দূরে লং ট্যুরে যেতে চান তো আমাদের আগে স্লট নেওয়া থাকে আর কি, যে আপনার গাড়িতেও যেতে পারেন। এটা যেমন ওর গাড়িতেই করানো হচ্ছে আর কি, এটা পরে আমাদের গাড়িতে অনেকে যেতে চায় তো আমাদের গাড়িতেও যাবে, কোনো ব্যাপার না। তো কিছু নিয়মকানুন আছে, সেগুলো যে স্টুডেন্ট কন্ট্যাক্ট করবে বা সেগুলো আমরা ক্রাইটেরিয়া আগে বলে দেবো, কোনো প্রবলেম নেই আর কি। এখন যেমন আমরা এই হাইওয়েতে রয়েছি, তো ফ্রেন্ড আমাদের এই হচ্ছে অভিজিতের আজকে ফ্যামিলি নিয়ে বেরিয়েছে, ওর বাচ্চা আর কি। তো আমরা এই কোলাঘাট পার করে দীঘার এই সাইডে এসে ওর তো একটা ফিডব্যাক নেওয়া হয়নি আর কি, তো আজকে একটা ওর ফিডব্যাক নিয়ে নিচ্ছি। তো আজকে অভিজিতের ফিডব্যাক নিচ্ছি। এবার অভিজিতের মুখ থেকে আমাদের এখানে কি করে নাম্বার পেলো, আর এই যে আজ পর্যন্ত আর কি, মানে ওর যেমন এক্সট্রা স্লট নিয়ে আমরা অনেক জায়গায় বেরিয়েছি, কলকাতার ওখানে দেখানো আছে, বৈদিক ভিলেজ দেখানো আছে, বনবিথি দেখানো আছে, ওই রুট ফুট কলকাতা। তো আজকে আমরা ওই কোলাঘাটের এই দিকটায় এসেছি আর কি। তো চলুন ওর মুখ থেকে কিছু কথা যেটা আর কি শেয়ার করবে আর কি, যে আমাদের এই সার্ভিসটা কেমন আর কি টোটালি, বা কীভাবে শেখা উচিত আর কি। ও সাকসেস আর কি, ওর গাড়ি নিয়ে আমরা এসেছি আর কি। বলো অভিজিৎ। আমি প্রথম দিন যেদিন ঢুকেছিলাম সেদিন খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল পারবো কি পারবো না। ধীরে ধীরে আজকে আমি দীঘার রাস্তায় বসে আছি এবং পুরোটা আগেও আমাদের গাড়িতেই শিখেছে, আগে ওনাদের গাড়িতেই শিখেছি এবং খুব ইউজার ফ্রেন্ডলি, মানে 1-to-1 প্র্যাকটিস করতে পারবেন আপনি। আর সমস্ত পদ্ধতি অলওয়েজ আপনাকে বলছে, হ্যাঁ, মানে এই ধরনের ট্রেনিং বা ট্রেনার আমার মনে হয় না নর্মাল স্কুলে হয়। নর্মাল স্কুলে আমার ভাইরা শিখেছে অনেকেই, কিন্তু তারা কিন্তু টাইমিংটা বলে না, টাইমিংটা বলে না, তোমার স্টার্টিং থেকে আজ কত টাইম আর কোথায় এসেছি। হ্যাঁ, মানে এখন আমার তো মনে হয় 1.5 মাস হয়েছে। হ্যাঁ, 1.5 মাসে আমি 10টা ক্লাস করেছি। তারপরে আমি নিজের গাড়ি কিনে নিজে বাইরে বেরোনো শুরু করে দিয়েছি এবং আমার সাথে দাদা রয়েছে। দাদা যেখানে ভুল হচ্ছে ঠিক করে দিচ্ছে, ধীরে ধীরে নিজেকে আমি আপডেট করছি এবং সেই কনফিডেন্স তৈরি হয়েছে যে আমি নিজে চালাতে পারবো, ফ্যামিলিকে নিয়ে বেরোতে পারবো।
এই জিনিসটা আমার মনে হয় না ট্রেনিং স্কুলে গেলে হতো। এটাই সব থেকে বড় ব্যাপার। আর খুব মানে ইউজার ফ্রেন্ডলি ওয়েতে আমাদের দাদা শেখায়। দাদা আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে আসবেন তখন দাদা আপনাকে টেক অফ করবে, ঠিক আছে, টেক অন করবে, এবং তারপরে আপনি দাদার কাছ থেকে অনেক টেকনিক্যাল জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। এবং সবথেকে বড় কথা, নিজের যদি গাড়ি থাকে বা পারেন নিজের গাড়ি, মানে লোকে তো গাড়ি শেখে নিজের গাড়ি কেনার জন্যই, তো গাড়ি থাকলে আপনি এখানে একদম ডেফিনিট চালাতে পারবেন, সেই কনফিডেন্স তৈরি হয়ে যাবে 100%। তো চলুন ফ্রেন্ড, তো অভিজিতের ফিডব্যাক আজকে নেওয়া হয়ে গেল। আবার এখনও ক্লাস বাকি আছে, ওর নিজের গাড়িতে আরও কয়েক ঘন্টা ক্লাস বাকি আছে। এবার যদি কোনো আননোন জায়গায় যায় আমরা। আর একটা কথা আমি বলতে চাই, বিশেষ করে দাদা সম্পর্কে, দাদা কিন্তু খুব পাংচুয়াল এবং প্রচণ্ড কমিটমেন্ট আছে, এবং নন স্টপ উনি নিজে কোনো কাজ না করে আপনার পেছনে, মানে আমার পেছনে মাথা লাগিয়েছে। শুধু আমার বলে না, মানে উনি যাকেই ট্রেনিং দেয় ওনার নেচারটাই এরকম। এটা আমি বলার ইচ্ছা ছিল, আমি বললাম। সব সময় আপনাকে গাইড করে, একটা কিছু যাতে গাড়িতে প্রবলেম না হয় এবং আপনার প্রবলেম না হয়। মানে গাড়িতে যেন এক ফোঁটা টোকা না লাগে, আর শেখাটা হচ্ছে মেন উদ্দেশ্য আর কি। অন্য জায়গায় দেখবেন যে কেউ হয়তো আপনার ট্রেনার সে ফোনে কথা বলছে, গল্প করে যাচ্ছে, আপনি আপনার মতো চালিয়ে যাচ্ছে, সেই জিনিসটা দাদার কিন্তু নেই। খুবই বাজে। দাদা ননস্টপ আপনার পেছনে লেগে থাকবে। আপনি যে টাকা দিচ্ছেন, আপনার সেই টাকা কিন্তু একদম 100% একদম। আমি বলবো, আমার ফ্যাক্ট। থ্যাংক ইউ। এবার অভিজিতের ফ্যামিলি পেছনে বসে রয়েছে। তো আপনারা তো মানে আগে তো চড়েননি ওর গাড়িতে, না এই ফার্স্ট। তো এই ফার্স্ট আজকে আপনারা সে দীঘার ওই সাইডে রয়েছে, তা কি মনে হলো আজকে? মানে এবার কনফিডেন্ট লাগছে যে এবার আপনারা ওর সঙ্গে আরামসে চলে যেতে পারবেন, ঠিক আছে? তো তো মোটামুটি যদি এরকম হতো তাহলে আগে আমরা বলতাম যে না আরো চালাও আর কি, কিন্তু এখনো পারফেক্ট। যেমন কলকাতা চষে নৈহাটি তো সামান্য জায়গা, ও কালকে উড়িয়ে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই আর কি। ঠিক আছে, ওকে ট্রেনিং পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ চাবি তোমার কাছে তো অভিজিৎ? চাবি তোমার কাছে তো? চাবি লাগিয়ে বেরাবে না কোন সময়, বুঝেছো? না আমি আছি, ঠিক আছে। বাচ্চা কাচ্চা ঢুকছে তো, এর কখন কি বুদ্ধি হয়, বুঝলে? দেখে তোমার এই গান চালাবে, এটা হচ্ছে ওদের মজা।